ম্যাডাম সেই সুন্দর। তুমি এত সময় গেছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখানে নিরিবিলি জায়গায় বসে রয়েছেন, ঘটনা কি? আমরা একটু আলাপ করতেছি। তো আপনারা কি দুজন স্বামী স্ত্রী? না, আমরা দুজন স্বামী স্ত্রী না, একটু আলাপ করতেছি। যাক, তারপরও স্বামী স্ত্রী হন বা না হন সমস্যা নেই, কিন্তু কত হয়েছে গিয়া নিরিবিলি জায়গায় এইভাবে একটা ছেলে একটা মেয়ে বসে থাকতে পারে না। তারপরও আপনাদের বললাম, আমার দৃষ্টিতে মনে হইলো যে আপনারা এখান থেকে চলে যান। আচ্ছা কাকা, আমরা যাচ্ছি। বেবি, তুমি এত সময় গেছো কেন? বেশি নেই খেয়ে মতো হচ্ছে। যাদবগুলি এখনো যায় না এখান থেকে। আমি চেয়ারম্যানরা জানাইতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই? আসলাম একটা বিষয় নিয়ে। আমাদের ওই বাগানের মধ্যে দেখলাম দুইটা ছেলে মেয়ে একসাথে বসে গল্প করতে আছে। তো একবার যাইবার সময় ওনাদের আমি বলছি যে তোমরা যে আড্ডা মেরো না, বা দুজন ছেলে মেয়ে এক জায়গায় জঙ্গলের ভিতরে ঠিক না, এই বলে চলে গেছে। কি কিন্তু বলে? আবার যখন আসলাম তারপরও দেখি ওনারা ওই জায়গায় মানে তাই? দেখতেছে। তা এত কিন্তু বড় বিষয়টা সাহস আমাদের- পোলাবেনদের? ঠিক আছে, ইয়া করেন, আপনি ওই যে কাদি সাহেবকে নিয়ে আসেন, আমি আজকে ওদেরকে বিয়ে করিয়ে দিব। আচ্ছা, যান, ঠিক আপনি আছে। কাদি সাহেবকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কাজী সাহেবরা নিয়ে আসলাম। ও ঠিক আছে, গুড। কাদি সাহেব আসেন তো একটু আমার সাথে। হ্যাঁ, এখানে কে? এই কে এটা? এই দাঁড়াও, এই দাঁড়াও, এই যাবেন, দাঁড়াও, বলছি না, দাঁড়াও। তোমাদের বাড়ি কোথায়? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। তোমরা এখানে কি করতেছো? তোমরা আলাপ করতেছো 1 ঘন্টা যাবত? হ্যাঁ, কাদি সাহেব কোথায়? কাদি সাহেব, তোমাদের কি করা উচিত? এখন শরীয়ত সম্মত ভাবে তো বিয়ে করানোই উচিত। তাহলে ওদেরকে বিয়ে করিয়ে দিই। এইভাবে তো অবৈধ ভাবে তো সামাজিক ভাবেও নিষেধ। ঠিক আছে, আর তাহলে আপনি এটা একটা ইসলাম বিরোধী কাজ। তাহলে আপনি একটা বিয়ের ব্যবস্থা করেন। না না না, এটা দেখেন আপনারা এই বিয়ে করবি না? এই হচ্ছে সাপ কই? এই বারুকা সাপ কই? জি স্যার। ওদেরকে অ্যারেস্ট করেন তো। শোনেন দাঁড়ান। আপনি কোন দেও অ্যারেস্ট করেন না, আমরা বিয়ে করব। একটু সুযোগ দেই, আমরা একটু সুযোগ দেই। আচ্ছা, আপনি কি ওনারা বিয়ে করতে চান? যেহেতু আপনারা প্রেম করতেন বা দুজন একসাথে সম্পর্ক করতেছেন, অবশ্যই প্রেম করার করতেন যখন তো বিয়ে করার উদ্দেশ্য আছে। এখন কোন যদি বিয়ে করতে চান তাহলে এখন আপনাদের বিয়ে করাই দেবো। আর যদি বিয়ে না করতে চান তাহলে আপনাদের হয় 10 লাখ টাকা জরিমানা হবে, আর নয়তো আমরা পুলিশের কাছে তুলে দেবো। এখন কোনটা করতে চান? পুলিশের কাছে যাইবেন? আমার কাছে 10 লাখ টাকা নাই। তাহলে পুলিশের কাছে তুলে দিই, আর নয়তো বিয়ে কি করেন। বলবো তো? আমার ওরা বিয়ে করে নিতে ছাড়ে। আমি বলি বাপ মা মেনে নেবো, এইটা আমি দেখতেছি, মেনে নেওয়ার বিষয়টা আমি দেখতেছি। সেটা তোমাদের মুরব্বীর সাথে আমরা কথা বলবো। কিন্তু হ্যাঁ ঠিক আছে, এদিকে দাঁড়ান। এই কাজী সাহেব, বিয়ে করানোর ব্যবস্থা করেন। আপনার নাম কি? আম্মু, আপনার নাম কি? মুন্নি। মুন্নি। 10 লাখ টাকা মোহরানা ধার্য করিয়া কাজী সাহেব, 10 লাখ টাকা দিলে ওরা থাকবে না, আপনারা 20 লাখ টাকা লাগান। চেয়ারম্যান সাহেব, আমাদেরও তো কিছু খরচপাতি আছে, গাড়ি আইছি, তেল খরচ হয়েছে। কাজী সাহেব, তাহলে 20 লাখে হচ্ছে না, আপনি ওই যে 25 লাখ টাকা করেন। আচ্ছা, 25 লাখ টাকা মোহরানা ধার্য করলাম। মোহাম্মদ রাব্বি মুন্নির সাথে 25 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া। মা, আপনি বলেন কবুল। কবুল। আপনি বলেন কবুল। কবুল বলেন, কবুল বলেন। এই বেটা, তুই কষ্ট না কে? বাড়ি দিমু নাকি? বাড়ি দিমু? প্রেম করার সময় কবুল বলেন। বাড়ি দিমু নাকি? এ মারেন না, মারেন না। কবুল ঠিক আছে, বলেন, বলছে, কবুল। বলছে, ভাই শুনতে পাচ্ছি, বলছে আপনার কাজ শেষ করেন। যা, এবার বাসায় যা। যা বাসায় যা কইরা থাক। চলেন, চেয়ারম্যান। আসলে সমাজ এখন বর্তমানে একবারে নষ্ট হয়ে গেছে। বিবাহ বহির্ভূত যদি কোনো কাজ হয় তাহলে সামাজিক ভাবে নিষেধ, সামাজিক ভাবে মানুষ বয়কট করে, আল্লাহ তাআলার তরফ থেকেও নিষেধ। এই জন্য মানে আমাদের খোঁজ খবর রাখা উচিত প্রশাসনিক ভাবে এবং সামাজিক ভাবে। এগুলো মানে খেয়াল রাখা যেন কেউ কোনো অবৈধ কাজ না করতে পারে। মা বাবারও উচিত বিয়ের বয়স হইলে বিবাহ শাদী দিয়ে দেওয়া। আমাদের চেয়ারম্যান উনি যতদিন আছে আশা করি আমাদের এই ইউনিয়নের ভিতরে অবৈধ কোনো কাজ হবে না। আর চেষ্টা করবেন, আমারও তো কিছু কমিশন থাকে, মানে বিয়ে শাদী হইলে আমার খবর দিয়েন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার এলাকায় যদি এরকম কোনো বিয়ে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।